এবার চোখ রাখছে দক্ষিণ ত্রিপুরার দিকে, কারণ দক্ষিণ ত্রিপুরার সাব্রুমের কালাটেপা এলাকায় সিপিএম এর গণসংগঠন গণমুক্তি পরিষদের সাব্রুম বিভাগীয় কমিটির পক্ষ থেকে 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে কালাটেপা সাব জোনাল ডেভেলপমেন্ট আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। মূল দাবিগুলি ছিল অতি সত্বর ভিলেজ কমিটির নির্বাচন, এডিসি স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ, জমিয়াদের বিনামূল্যে বীজ বিতরণ সহ হাউসিং স্কিম চালু করা সহ আরো বেশ কিছু দাবি দাওয়াতে তারা সরব হয়েছে। রাজনৈতিক দিক নিয়ে ইস্যু নিয়ে ইতিমধ্যেই দেখা গেছে যে বিভিন্ন সংগঠনগুলি কিন্তু ঝাঁপিয়ে পড়েছে, ঠিক তেমনি সিপিএমও কিন্তু কোনোভাবেই পিছিয়ে নয়। দেখা গেছে আজ বিভিন্ন অঙ্গ সংগঠনগুলিকে নিয়ে তারা এই ডেপুটেশনে সামিল হয়। অন্যদিকে যোগদান সভারও আয়োজন করেন, যেখানে তিপ্রামথার 10 জন পরিবারের মোট 30 জন ভোটার গণমুক্তি পরিষদে যোগ দেয়। সে বিষয়ে কি বলছেন জেএমপি সম্পাদক প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী, শোনাচ্ছি। অন্যদিকে যিনি এডিসিরা তাও সিপিএম বামফ্রন্ট সরকার তখনই সময়ও রাবার বাগান রাস্তা অঙ্গনওয়াড়ি সেন্টার प्राइमरी स्कूल ताई की यहाँ जों गर्व खालामो। इट इज दि प्राइड मुभमेंट ऑफ दि लेफ्ट फ्रंट गवर्नमेंट। तमाम जों गर्व खालामसा जों प्रतिटी एलाका स्कूल प्राइमरी स्कूल सिनियर बेसिक स्कूल व्यवस्था खालामो जाय। অথচ মুসা প্রশাসন থানায় 5 বছর কাইয়া 5 বছর ইতিও নাই তৈল এডিসি স্কুল ধরে মাস্টার করে ছাত্রতম फोरोंनाय करे जिनि ट्राइबेल एलाकानि जिनि 6 जिल्ला एडिसि स्कुलनि साराय रक्ति बन्दर प्रक्रम लेखाफोरा फरिया बिनि दाबि जों खालायदो गणमुक्ति परिषद जिनि आमलनि स्कुल मास्टरनि व्यवस्था खालायदो। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য, বিশেষ করে প্রাক্তন বিধায়কের বক্তব্য আপনারা শুনলেন। তিপ্রামথা থেকে একদিকে যখন 30 জন ভোটার চলে আসে সিপিএম দলে যোগদান করেন, ঠিক অন্যদিকে কিন্তু আজ দেখা গেল সাব্রুম মহকুমা কমিটির পক্ষ থেকে বিভিন্ন ইস্যুকে হাতিয়ার করে আজ তারা ডেপুটেশনে সামিল হয় একটি বিশাল মিছিল করে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।